আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আইরিন আবার শুরু করছি গত কয়েকদিন আগে থেকে ব্লগটা। এটা আমি শুরু করছি, এটা আমি বানিয়েছিলাম ইরানি রুটি। হ্যাঁ, ইরানি রুটিটা মাংসর কিমা দিয়ে জাস্ট হচ্ছে একটু কি করে ওভেন বেক করলে হয়, আবার হচ্ছে তাওয়াতে দিয়েও হালকা সেঁকে নিলেও হয়ে যায়। মানে রুটি মানে নান রুটি যেভাবে বানাই আমি আর কি, ওরকম করে বানালেও হয়ে যায়। খুব মজা খেতে, আপনারা বাসায় প্লিজ ট্রাই করে দেখবেন। কারণ এটা হচ্ছে আমি আমার ছেলেকে এটা ভুল বোঝাই, যেটা বলি পিৎজা। এটা বাবা এটা বিদেশি পিৎজা খেতে হয়, মজা লাগে অনেক খেতে। হ্যাঁ, কারণ একটু পিৎজা সাইজেরই হয়, একটু ছোট ছোট। মানে পিৎজা তো অনেক বড় হয়, মানে এই যে যেটা ছোট সাইজের পিৎজাটা আছে না, ওইরকম হোমমেড পিৎজা বলে দিই যে স্পেশাল পিৎজা, তাহলে ও একটু মজা নিয়ে খায়। খেতে খুব মজা লাগে। আমার মনে হয় পিৎজার চেয়ে এটা খেতে খুব মজা লাগে, কারণ পিৎজার বানটা আর এই বানটা কিছুটা সিমিলার হয়। দেন এর ভিতর মাংসের যে পুরটা থাকে, এতটা চিজ টিজ থাকে না, শুধু জাস্ট মাংসের পুরটা থাকে। মাংসের পুরটা একটু অন্যরকম করে রান্না হয়, মানে রেগুলার যেগুলো মশলা দিই সেগুলো না দিয়ে একটু ওই যে গোলমরিচের গুঁড়া, মানে নর্মাল মশলা থাকে কিন্তু একটু অন্য টাইপের আর কি। এটা খেতে খুব মজা লাগে। আমার 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 পিৎজা পার্সোনালি খুব ভালো লাগে না, কারণ হচ্ছে ওই মানুষ বুঝি না যে কেন হচ্ছে এত পাগল বা অন্য কিছু হবে না, টেস্ট বাট সবার কাছে আলাদা, কিন্তু আমার কাছে এটাই বেশি মজা লাগে খেতে। এটা খেলে আমি আমি কি করতাম, মানে আমার বেবি হওয়ার আগেও যখন আমি ইফতারিতে না কখনো এরকম ভাজা পোড়া ট্রাই করতাম না। আমি এই নান রুটি বা এই যে ইরানি রুটি এগুলা ট্রাই করতাম। তারপর আবার এটা জাস্ট এমনি একটা পাউরুটির মতো বান বানিয়ে মধু দিয়ে যেভাবে খায় না, ইরানি স্টাইলের, ওইরকম করে খেতাম। খুব মানে কী হতো, রোজা আসলেই একটু ওয়েট গেইন হয়ে যেত। ঈদে একটা ব্যাপার স্যাপার আছে, সেজন্য আমি ইফতারটাকে একটু কম বানানোর চেষ্টা করতাম, যেন ইফতার একবার করে ভারী আইটেম করেই আর কোনো কিছু না খাওয়া লাগে। আর ভাজা পোড়া এরকম আইটেম খেলেও তো পরে তখন একটু ভাত বা রুটি খাওয়ার একটা ক্রেভিংস আসে, বা খেলাম না কেন এরকম একটা মাইন্ড হচ্ছে সেট আপ হয়ে যায় যে না, কিছু একটা খাওয়াই লাগবে রাত্রেবেলায়। এজন্য আমি ওটা করে, মানে ওই সেট আপটা করে রেখেছিলাম যে আমাদের ইফতার ওই এক টাইমেই হবে, ফ্রুটস থাকবে, হয় ভাত বা রুটি বা ভাত টাইপের আইটেম বা রুটি টাইপের আইটেম, এগুলা দিয়েই আমাদের ইফতারটা ডান করি, তাহলে আর কিছু খাওয়া লাগে না। বা তারাবি নামাজটা যখন পড়ি তখন লং টাইম, মানে যে একটা ইবাদতের ব্যাপার আছে, ওটা করেও মানে শরীরে অনেকখানি এনার্জি থাকে, আবার খাওয়ার কোনো প্যারা থাকে না, এটাই। আর আমরা বাঙালি দেখি, বাঙালি বা যে এই পাকিস্তানি, ইন্ডিয়ান, এরাই দেখি যে রোজার মধ্যে মানে হরেক রকমের আইটেমের জন্য মাথা পাগল হয়ে যায়। বাসায় মেয়েদেরকে শুধু প্যারা দেয়, এটা লাগবে, ওটা করতে হবে, ওটা করতে হবে। মানে বিকেল থেকে শুরু করে আমাদের মা, চাচি, খালা, ফুপু, যে মানে যারাই আছি আমরা, মানে ইফতার নিয়েই পাগল হয়ে থাকি। ইবাদতের যে একটা সময় আছে সেটা আমরা আসলে ভুলেই যাই, যে সারা মাস কিন্তু বিকাল সন্ধ্যায় এত আইটেম করি না, কিন্তু ইফতারে রোজা রেখেও শুরু হয়ে যায়। এখন এটা আমাদেরকে আসলে কালচারটা চেঞ্জ করতে হবে আস্তে আস্তে। একদিনে হয় নাই, যেমন একদিনে চেঞ্জও হবে না আর কি। দেন আমি আজকে সকালবেলায় টুকটাক কাজ করে, দুপুরবেলা যেহেতু রান্না, আমার ছেলেটা আবার কালকে হুট করে জ্বর আসছিলো, বুঝি না যে ওর কেন ওইভাবে ছোটো, মানে কিছুদিন পর পরই জ্বর আসছে। আল্লাহ, একটা ভালো ডাক্তার দেখাতে হবে, কী কারণে হচ্ছে আসলে এটা একটু ফাইন্ড আউট করা লাগবে। ছোটো মানুষ যেহেতু কিছু বলতেও পারছে না। দেন দুপুরে সকালবেলায় মানে হালকা পাতলা কিছু খাওয়াই, হালকা পাতলা বলতে ডিম সিদ্ধ দিয়েছিলাম, কিছু খায় নাই। আমরাও চা কফি খেয়ে থেকে গেছি। আর এই দুপুরবেলা সরাসরি রান্নায় চলে আসছে। আমি রান্নার ব্যাপারটা সবসময় হালকা পাতলা রাখি, যে রান্নার জন্যই মানে খুব বেশি মাথা না ঘামিয়ে মানুষ পাগল হয়ে যায়, আমরাও পাগল হয়ে যাই যে কী দেখি রান্না করবে এই সেই। কিন্তু আমি চেষ্টা করছি যে এই ব্যাপারটা একটু সীমিত রাখার, কারণ যতই খাবো, যতই কোনো কিছু মানে হেলদি ওয়েতে খাবো। যে আমি একটা লাড্ডু বানিয়ে রেখেছি, এনার্জি লাড্ডু, ওটা খেলে কিন্তু মানে আপনি যদি সকালে ওটা খান, সারাদিন একটা এনার্জি থাকে, কিন্তু পুষ্টিও গেল, অল্প খাওয়াতে মানে একটা ফ্যাট বানানোর একটা ব্যাপার আছে। আমার কিন্তু ওজন 4 দিনে মনে হয়, 4 দিন না, 6 দিনে আমার 2 কেজি প্লাস কমে গিয়েছে। এখন 66-25 ছিল, 64, 30, 64, 70 এমন থাকছে খাওয়ার আগে পরে।
দেন আমি হচ্ছে মুরগিটা বসিয়ে দিয়েছি অনেকখানি ঝোল দিয়ে একেবারে কষিয়ে যে আস্তে আস্তে হয়ে যাক। দেন এটা হচ্ছে বানাচ্ছিলাম লাউ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে। আমার এটা এখন এই গরমের সময় আমার খুব ভালো লাগে এই তরকারিটা খেতে। কারণ এটা খেলে মনে হয় যে তরকারি যদি এক বাটি বা ২ বাটিও খেয়ে ফেলি কোনো কিছু মনে হয় না, মনে হয় যে শান্তি লাগে। আর অন্যান্য যদি আপনি ভারী রিচ খাবার যদি মানে রিচ যে তরকারিগুলো থাকে ওভাবে খাওয়া যায় না আর কি। যেমন শীতের সময় যে শুটকি দিয়ে যেসব তরকারিগুলো রান্না করি, মিশালি যে সবজিগুলা ভালোই লাগে। খাওয়ার পরে কেমন যেন আমার কাছে মনে হয় আমার শরীরে একটু ভারী ভারী মনে হয়। আবার হচ্ছে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়, একটু ঝাল বেশি করে। শুটকির তরকারি মানেই তো ঝাল, ঝাল না হলে তো আর হয় না। আর ঝাল তরকারি অতভাবে শরীরে খাওয়া উচিত না, যেহেতু আমি আমার কাছ থেকে দেখেছি কয়েকজনের লিভারের সমস্যা, মানে আমার ফ্যামিলি মেম্বার এদের তেল লবণ মশলা কীভাবে। আমি কয়েকদিন চেষ্টা করছিলাম তেল চামচ দিয়ে মেপে মেপে দেবো 1 স্পুন 2 স্পুন এমনভাবে করেছিলাম 1-1.5 মাস, যেহেতু আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল, ওনার তেল মশলা খাওয়া একেবারেই বন্ধ করেছিলাম। তো আবার সে যে মানে আমি তেল খুব পরিমাণে কম খাই, তারপরেও আবার দেখলাম যে হচ্ছে না, ওই একটু বাড়িয়ে মানে অটোমেটিকলি বেড়ে যাচ্ছে আর কি। এটা হচ্ছে আমি বলছিলাম যে এত গরম, মানে রান্নার এই সিজনটা কী সিজন আমি নিজেও বুঝছি না, না বর্ষা না শীত। মেঘ লাগছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম। এই গরমে আর সহ্য করা যাচ্ছে না, মানে কী অবস্থা। কিন্তু আমরা তো বাসার ভিতরেই আছি, বাইরে যারা থাকে আল্লাহ তাদের সবাইকে ধৈর্য দিক, শক্তি দিক, কীভাবে ম্যানেজ করছে আল্লাহ মালুক। মানে এই এতটা মানে একটা অস্বস্তিকর পরিবেশ। আর রাজশাহীর গরম বলতে কী বোঝাবো আর কি। যেহেতু ঢাকাতে সব কিছুই একটা সহ্য করার ক্ষমতা থাকে, কিন্তু রাজশাহীতে প্রচণ্ড গরম, প্রচণ্ড শীত থাকে, একটা অস্বস্তিকর পরিবেশ হয়ে গেছে এখন। আমি সব কিছু পরিষ্কার করছিলাম। যাই হোক, আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো কিছু জানতে চাইলে আমার কমেন্টে জানাবেন। আর হচ্ছে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যেহেতু আমি নতুন আপনাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি। আমার আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।